আজকে আমি হায়দ্রাবাদি চিকেন রান্না করেছি। তা হায়দ্রাবাদি নিজামরা তো তাদের মানে রান্নার মানে একটু রিচ রান্না তাদের হতো, এবং তারাও কিন্তু অনুপ্রাণিত ছিল মানে মুঘলাই, পার্সিয়ান এবং লোকাল তেলেগু ইনফ্লুয়েন্স সব মিলিয়ে মিশিয়ে একটা কুইজিন তারা বানাতো। এবং আজকের যে চিকেনটা এটা একটু রিচ, তা এটার জন্য এটার ম্যারিনেশনটাই খুব ইম্পর্ট্যান্ট। এবং প্রথমে একটু দুধের মধ্যে একটু স্যাফরন আমি আগের থেকে একটু ভিজিয়ে নেব। এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে অনেক কিছু জিনিস দিয়ে, তারপরে জাস্ট এটা বসিয়ে দেওয়া। দুধের মধ্যে স্যাফরনটা দিয়ে একটু এটা ভিজিয়ে রেখে দেবো। এবারে আস্তে আস্তে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমি একটা একটা করে দিতে থাকবো। অনেকগুলো জিনিস দিয়েই এটাকে ম্যারিনেট করতে হবে। প্রথমে নুনটা দিয়ে নেব, এরপরে আর কিছুই দেব না, এটা শুধু জাস্ট মানে কড়াইয়ে বসিয়ে দেব। এটা যতক্ষণ রেখে দেওয়া যায় তত ভালো, ওভারনাইট রাখলেও ভালো। এবারে টক দই দেব। নিজামি খাবারে টক দই এর ব্যবহারটা মানে প্রায় সব খাবারেই ও টক দইটা খুব ব্যবহার হয়। তারপরে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ফলো করবেন, এগুলোই খুব ইম্পর্ট্যান্ট। এটা রসুন আর আদা বাটা, রসুন আদা বাটা। এটা হলো পেঁয়াজ ভাজা করে নিয়েছি আগে। পেঁয়াজগুলো এই 3টে পেঁয়াজ ভাজা করেছি, 3টে পেঁয়াজ কুচি করে ভাজা করে নিয়েছি। আর নারকোল কেটে দারচিনি, এলাচ, অ্যালমন্ড আর কাজু বাদাম এটার একটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাজু বাদাম, নারকেল, অ্যালমন্ড, দারচিনি, এলাচ এগুলো একসঙ্গে করে নিয়েছি। এবার একটু সাজিরে গোটাই, সাজিরেটা গোটা। এবারে লঙ্কা দেব, কোনো বাটা লঙ্কার ব্যবহার হয়নি, এটা এমনি লঙ্কাটা এমনি কেটে একটু দিয়ে দিচ্ছি। এবারে ঘি আর তেলটা দেব, কারণ মানে এটাই তো ম্যারিনেট করে এটাই বসিয়ে দেব কড়াইতে, ওই জন্য আলাদা করে আর কোনো ঘি তেল কড়াইতে দেওয়া হবে না। এটাই মাখা অবস্থাতে এটা এরকমই থাকবে। ঘি আর তেল এর মধ্যেই দিয়ে দেব। পাতিলেবু, একটা পাতিলেবুর রস। এবারে এই যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম স্যাফরন দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। প্রচুর জিনিস মিশিয়ে এটা জাস্ট ম্যারিনেট করে রেখে দেওয়াটাই ইম্পর্ট্যান্ট। এবার ধনেপাতা আর পুদিনা পাতা এগুলো বাটা হবে না, সব একটু ছোট করে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হবে।
ধনেপাতা, পুদিনা পাতা। এবারে একটু গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এবার জিরে অল্প একটু দিতেও পারেন গুঁড়ো, কারণ সাজিরে দেওয়া আছে, সেটা আমি অল্প একটুখানি অল্প একটু দেব। আর ধনে গুঁড়োটাই মেন, জিরে একটু দিলেও হয় না দিলেও হয় অল্প করে, কারণ গোটা সাজিরে দেওয়া আছে। আর ধনে গুঁড়োটা দিতে হবে। এবারে এই সবগুলো জিনিস ভালো করে মেখে নিতে হবে। এই এতগুলো জিনিস যে রয়েছে সেগুলো আমি একবার রিপিট করছি। দই দিতে হবে, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ ভাজা, পুদিনা পাতা, ধনে পাতা, ঘি, তেল, সাজিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নারকেল, কাজু, অ্যালমন্ড, দারচিনি, এলাচ গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা, নুন, পাতিলেবুর রস আর স্যাফরন দিয়ে দুধ। এবারে আমি একটু কাঠকয়লা গরম করে নিয়ে একটু জলের ছিটে দিয়ে একটু চাপা দিয়ে এটাকে রেখে দিলাম। এটার যে ধোঁয়াটা উঠবে সেটা করব। এবার এটা অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে, যতটা টাইম ম্যারিনেট করে রাখবেন ততই ভালো। এবার ওই কাঠকয়লার ধোঁয়াটাও এর মধ্যে গেছে। এবার কড়াইটা জাস্ট মানে গ্যাসটা জ্বালিয়ে এবার এটা দিয়ে দেবো এর মধ্যে, এই ম্যারিনেট করা চিকেনটা। এবার এটা থেকে অনেকটা মানে এটা দেখতে এরকম শুকনো, কিন্তু এটা থেকে কিন্তু এই দই, দুধ, পেঁয়াজ, এই রসুন, আদা বাটা এটার থেকে অনেকটাই মানে জল ছাড়বে, সুতরাং আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। এটা এমনি ঠিক মানে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। আর যদি মনে হয় লাগবে তাহলে এই একটু বাটিগুলো ধুয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে এটা চাপা দিয়ে রাখলেই এটা রান্না হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। এবার জাস্ট এটা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে, কারণ সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করাতেই এটার পুরো জিনিসটা এর মধ্যে হয়ে গেছে। এবার এটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা একটু করে দেখবেন। এটা এখন তো এটা ওদের মানে এটা নিজামি খুব ফেস্টিভ স্পেশাল অকেশনের এটা হায়দ্রাবাদি রয়্যাল মানে হেরিটেজের রান্না। আর আমাদেরও তো এখন সামনে ধনতেরাস, কালী পুজো, ভাই ফোঁটা এইসব অনুষ্ঠান আসছে, তাই এর জন্য একটা রিচ মানে একটু রিচ রান্নাই আজকে দেখালাম। এটা হলো নিজামি চিকেন। এটা একটু ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই মেন ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে জাস্ট মানে ম্যারিনেট, এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখলে ভালো। আমি তো অত টাইম পাইনি, এটা মোটামুটি অন্তত মিনিমাম